আসেন পুঁই মুসরি খালি 30 টাকা কেজি ভাই, আসেন কেজি কেজি বান্দা আছে 30 টাকা। পুঁই শাক বাংলাদেশের প্রতিটা পরিবারেই এটি একটি জনপ্রিয় শাক। শহর থেকে গ্রাম অঞ্চলের প্রতিটা হাট বাজারেই সারা বছর ধরে এই শাক বিক্রি হয়ে থাকে। তেমনিভাবে গ্রাম অঞ্চলের প্রতিটা বাড়ির উঠানে এই গাছ লাগিয়ে থাকেন, যা মা বোনেরা বাঁশের মাচা কিংবা টিনের চালে তুলে দেন। সাধারণত বাড়ির তৈরি বীজ থেকেই পরের বছরে চারা তৈরি করা হয়ে থাকে। সহজলভ্য হয় এ শাক সবার কাছে প্রিয়। অন্যদিকে এ শাকের পুষ্টিগুণও অনেক। মেহেরপুরের বাজারে সাধারণত লাল ও সবুজ দু ধরনের শাক পাওয়া যায়, তবে মেহেরপুরের গৃহিণীরা বাড়ির উঠানে যেসব পুঁই শাক রোপণ করে থাকে তা সবুজ, যা বিক্রি করে তারা তাদের সংসারের চাহিদা মেটায়। পুঁই শাক খাওয়াও হয়েছে, বিক্রিও হয়, কারণ খাইতে তো আর অত লাগে না। এগুলো কত করে বেচা কেনা করেন? প্রথমে বেচেছি 30 টাকা কেজি, এখন মুসুরি 60 টাকা কেজি, এখনো বিক্রি করতে লাগেনি। বীজ কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এমনি বাড়িতে থেকে আমার আগে পুঁই বীজ ছিল, ওই বীজ রাখি চারা রোপণ হয়েছিল, সেটাই গাছ। পুঁই শাক কি খাওয়ার জন্য না বেচা কেনার জন্য? খাওয়ার জন্য। পুঁই শাক শুধু নিজেদের পরিবারের চাহিদাই নয়, বরঞ্চ পরিবারের চাহিদা মিটিয়ে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীকে দেওয়া হয়ে থাকে। এর মানে হচ্ছে কুটুমতালি। সাধারণত বৈশাখ মাসে পুঁই শাকের চারা রোপণ করতে হয়। এরপর থেকে দীর্ঘদিন পর্যন্ত এই শাক কিন্তু খাওয়া যায়। বৈশাখ মাসে লাগাতে হয় আর মেলা দিন খাওয়া হয়। করে ওই 2 মাস টাকায় অঘ্রান পৌষে মাগেছি, বৈশাখ মাসে লাগিয়েছি। এগুলো শুধু খাওয়া হয় না, বিক্রি সহ করেন? না, আর এই যে মুসরি দেখছি, মুসরি আমরা খাই, সবাইকে দিই, মেলা মানুষ। বৈশাখ মাসে লাগাই, আমার হইলো বৈশাখ মাস থেকে ধর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আষাঢ় মাস থেকে খাওয়া যায় সুন্দরভাবে, তোমার আশ্বিন মাস পর্যন্ত খাওয়া যাবে। আর এই মুসলি কি শুধু শীতকালেই হয়? হ্যাঁ, কার্তিক মাসে হবে। তো এখন যেহেতু মুসলি হয়ে গেছে, আর কতদিন পর্যন্ত এই মুসলি খাওয়া যাবে? থাকবে তোমার পুষ মাঘ মাস পর্যন্ত থাকবে। সবই বিক্রি হবে, ডাটা মুসলি সবই বিক্রি। ডাল দিয়ে আবার সিম দিয়ে রান্না আরো ভালো লাগে। সিম আর এই মুসলি একসাথে ভাজলে। আর এর সাথে মাছ মাংস কিছু লাগে না? না। পুঁয়ের মুসলি কত টাকায় বেচা কেনা করছেন? 70 টাকা কেজি। আর পুঁয়ের ডাটার সাথে যেই মুসলি লেগে আছে ওইগুলো মানে পুঁই শাক সহ মুসলি কত টাকা বেচা কেনা করছেন? 30 টাকা কেজি। বেচা কেনা কেমন হচ্ছে? এর পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন? গ্রামগঞ্জে বাড়ি থেকে যারা আসে তারা নেয়, শুধু আমরা ওইভাবে ব্যবসায়ীদের কাছে এখনো বিক্রি করিনি। গৃহিণীরা ব্যবসায়ীর কাছে না বিক্রি করলেও ব্যবসায়ীদের বেচা কেনা কিন্তু থেমে নেই। 30 টাকা কেজি, 30 টাকা। মুসলি কি দিয়ে রান্না করতে? এখন শীতকালে তো খুব বেচা কেনা হচ্ছে হাট বাজারে। এখন কালার ডাল দিয়ে মানুষ কালার ডাল দিয়ে শুধু মুসলি না, ওর সাথে আর কিছু থাকবে? মাছ মাংস? বেগুন দেয়, চচ্চড়ি করে। বন্ধুরা, শুধু বাড়িতেই নয়, মাঠেও অনেকে শাক বিক্রির জন্য এ আবাদ করে থাকেন। অনেকে বীজ উৎপাদন করেন, অনেকে আবার শাক বিক্রির পর মুসলিও বিক্রি করে লাভবান হচ্ছেন। তো বাড়ির উঠানে নয়, বরং মাঠে বাঁশের মাচায় স্বল্প জমিতে পুঁই শাকের আবাদ করে স্বাবলম্বী হয়েছেন এমন এক জুটির কাছে নিয়ে যেতে চাই। তো চলুন নিয়ে যাচ্ছি কাতার প্রবাসী রবিউল ইসলামের কাছে। নাম রবিউল ইসলাম, গ্রাম মাইলমারি। বন্ধুরা, শনিবার 28 ডিসেম্বর সরেজমিনে গাংনী উপজেলার মাইলমারি ফেলাচড়া মাঠে গিয়ে দেখা মেলে রবিউল ইসলাম ও তিনার সহধর্মণী শর্মিলা খাতুনের পুঁই শাকের মুসলি, শিম ও বেগুন তোলার দৃশ্য। যিনি কাতার থেকে ফিরে এসে মাত্র 6 কাঠা জমিতে পুঁই শাকের আবাদ করে এ পর্যন্ত শাক বিক্রি করেছেন 30,000 টাকার। পৌষের শীত শুরু হওয়ার সাথে সাথে বিক্রি করতে শুরু করেছেন পুঁই শাকের মুসলি। ইতিমধ্যেই 3,000 টাকার মুসলি বিক্রি করেছেন। আগামী 2 মাসে আরও 30,000 টাকার মুসলি বিক্রি হবে বলে জানান রবিউল ইসলাম। কাতার থেকে ফিরে কোনো একজনের পরামর্শে শুরু করেন লাভজনক এ পুঁই শাকের আবাদ। ভাটপাড়া বাজার থেকে 1,000 টাকা কেজি ধরে হাইব্রিড জাতের পুঁই শাকের বীজ কিনে চাষাবাদ শুরু করেন। কয়েকটি হাল চাষ, মই এবং সেচ কাজ সম্পন্নের পর বপন করেন এই হাইব্রিড জাতের পুঁই শাক।
মাঝে মধ্যে সেচ কাজ, কিছু সার আর সপ্তাহে 2 দিন কীটনাশক ছাড়া আর কোনো কিছুই প্রয়োজন হয় না এ আবাদে। তবে শুরুতেই মাচা তৈরি করতে কিছু খরচ হয়েছে বলে তিনি জানান। তো চলুন জেনে আসি এ পর্যন্ত কত টাকার শাক তিনি বেচা কেনা করেছেন। অনুমানিক 1030 হবে। আমার তো ডেলি হাটে বেচা, এখনো হিসাব নিকাশ নাই। কোন কোন হাটে আপনি এগুলো বেচা কেনা করেন? মাইলমারি হাটে বা তাই হিন্দির হাটে। এখনো 2 মাস চলবে বেচা কেনা, এখনো 30,000 টাকা হবে। অন্য অন্য আবাদের থেকে আমার এই আবাদটা খুব লাভজনক মনে হয়, আর এই দীর্ঘদিন হয় 8-10 মাস পর্যন্ত। যারা যুবকরা তারা এই আবাদ করতে পারে, আবার যারা হলো পেঁয়াজের আবাদ করে যারা লস খায় তারা এই আবাদ করতে পারে। এই আবাদে লস নাই। বিদেশে ছিলাম, বিদেশ থেকে এসে একজনা বললো যে পুঁই শাকের আবাদ করো, কাটা 5-6, দেখো তোমার লাভজনক হবে। তাই আমি পুঁই শাকের আবাদ আজ জ্যৈষ্ঠ মাস থেকেই এদিকে 8 মাস হয়ে গেল আমি এই আবাদটা করছি। এখন নিয়ে যাচ্ছি রবিউল ইসলামের সহধর্মিণী শর্মিলার কাছে। আর জানিয়ে রাখি, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মাজিদ আল মামুন, সহযোগিতায় ছিলেন সোহান ইসলাম। তো বন্ধুরা, আজ আর নয়, আগামীতে অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। সাথী ফসল হিসাবে এটা আমার অনেক লাভজনক হয়েছে, আমি এতে অনেক লাভ পাইছি। এর ভিতরে আছে পটল, এর ভিতরে আছে বেগুন, এগুলো আছে এর ভিতরে। এগুলার থেকে দেখা যাচ্ছে আমার বাড়ির সংসারও চলছে, কিংবা হাটে বাজারে বিক্রিও হচ্ছে। আমরা যদি কৃষি অফিসারের সাথে একটা সহযোগিতা পাইতাম তাহলে হয়তো বা আমাদের আর একটু লাভজনক হইতো।